কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির এক বিশেষ দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 16ই ফেব্রুয়ারি 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 3রা ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে সোমবার। তো আজকের এই সোমবারের প্রভাত অনুসারে আপনাদেরকে বলবো একান্তই আপনারা দেবাদিদেব মহাদেবের বিশেষ কিছু মন্ত্র আপনারা জপ করুন, শ্রবণ করুন। একান্তই কিন্তু একটা উর্বরতা আজকের ক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন। নানান রকম গ্রহদোষ, নানান রকম মানসিক সমস্যা, অশান্তি থেকে কিন্তু আপনারা মুক্তি লাভ পেতে পারবেন। এছাড়া বন্ধুরা আজ যেহেতু সোমবার এবং আজকের তিথি হচ্ছে চতুর্দশী তিথি, আজকের যোগ হচ্ছে বরিয়ান যোগ। তো আজকের তিথিটি কিন্তু এক মহাবিরল যোগ। আজকের তিথিতে একান্তই বিশেষ কিছু রাশির একান্তই কিন্তু ভাগ্য বদলাতে পারে। যেমন কিছু কিছু রাশির জাতক জাতিকাদেরকেও কিন্তু সচেতন থাকতে হবে বিশেষ কিছু কাজ করা থেকে। তো সেহেতু আমরা আলোচনা করব মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত, অর্থাৎ 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি হবে, কোন কোন গ্রহ আপনাদের কোন কোন ঘরে অবস্থান করবে, প্রত্যেকটা বিষয় জুড়ে। তো আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই নিজেদের রাশি অনুসারে সম্পূর্ণ আপডেটটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুরোপুরি আপডেটটি দেখে বন্ধুরা ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায় হর হর মহাদেব, অবশ্যই লিখে যাবেন। দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই কিন্তু পূর্তি হবে। নানান রকম বাধা বিপত্তি, মানসিক যন্ত্রণা, মানসিক সমস্যা একান্তই কিন্তু দূর হবে। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে শ্রবণা, আজকের যোগ হচ্ছে বন্ধুরা বরিয়ান যোগ। তো চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্য এবং চন্দ্র গণনা সময় সমূহবেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 6টা বেজে 9 মিনিট 49 সেকেন্ডে, সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 36 মিনিট 46 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা মকর রাশি, অর্থাৎ মকর রাশিতে কিন্তু চন্দ্র ট্রানজিট করবে, গোচর করবে, যার কারণে মকর রাশির জাতক জাতিকারা একটুকু কিন্তু ইমোশনাল প্রকৃতির হবেন। এছাড়াও আজকের তিথিতে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে মকর রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে ভোর 5টা বেজে 57 মিনিট 59 সেকেন্ডে, চন্দ্রাস্ত রয়েছে বিকেল 4টা বেজে 36 মিনিটে। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা যেটি রয়েছে সেটি রয়েছে দুপুর 12টা বেজে 16 মিনিট 11 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 1 মিনিট তথা 59 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা মেনলি বিরত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকুন এবং ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন বেশি করে আপনারা করুন। এছাড়াও বন্ধুরা আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে শুভ সময় বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 11টা বেজে 30 মিনিট 24 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 16 মিনিট তথা 11 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে যে কোন প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে কিন্তু অনায়াসে একটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন বন্ধুরা মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু আজ আপনাদের কাজের চাপ যথাযথভাবে থাকবে। তবে আপনাদের একাদশ ঘরে চতুর্গ্রহী যোগের যে সম্মেলন যেটা সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু একটা লাভের ভার আপনাদের কিন্তু অনেকখানি দেখা যাবে। অর্থাৎ অপ্রত্যাশিত কিছু বিষয় থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে, এমনকি সামাজিকতার দিক থেকে বন্ধু মহল থেকে আপনারা সাপোর্ট এবং বিশেষ কিছু সুনাম, কিছু কাজ করবার তাগিদে একটা সুনাম কিন্তু অর্জন করতে পারবেন। আপনাদের যে মেধা, আপনাদের যে সুশৃঙ্খল ন্যায়নীতি সেটা কিন্তু সামাজিক দিক থেকে খ্যাতি এবং প্রতিপত্তি দুই কিন্তু বৃদ্ধি করবে। তাছাড়াও বন্ধুরা কর্মজীবনে আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা একান্তই ঊর্ধ্বতন কর্তৃপক্ষে বা পক্ষের যে লোককে ওকে কিন্তু অনেকটাই প্রশংসিত করবে। আপনারা অনায়াসেই কিন্তু প্রত্যেকটা দায় দায়িত্ব সামলে দায়িত্ব পালন করে কিন্তু এগিয়ে যেতে পারবেন কর্মে। এছাড়াও বন্ধুরা বলা যেতে পারে আজকের ক্ষেত্রে কিন্তু লাভের হার মোটামুটি অনেকটাই কিন্তু থাকবে। ঠিকই
সেহেতু রাহু যেহেতু আপনাদের লাভের ঘরে থাকছে, সেহেতু কিছুটা পরিমাণ ভ্রম বা বিভ্রান্তি একটা কিন্তু সৃষ্টি করাতে পারে। তাই এই সমস্ত বিভ্রান্তিজনক বিষয়গুলি থেকে একটুকু সাবধান থেকে চলতে হবে। অতি লোভের বশবর্তী হয়ে কোনো কিছু ক্ষেত্রে আপনারা পদক্ষেপ গ্রহণযোগ্য করবেন না। একাধিকবার আপনারা যাচাই করুন, দিকগুলি দেখুন, তারপরে যে বিষয়টি ভালো লাগবে এবং যে বিষয়ে আপনারা মানসিকভাবে স্যাটিসফাই থেকে আপনারা যে সিদ্ধান্তটি নেবেন, সেই সিদ্ধান্তই কিন্তু আপনাদের জীবনে সুফল এনে দেবে। এছাড়াও বলবো বন্ধুরা, আজকে আর্থিক লেনদেনের ক্ষেত্রেও কিন্তু একটুকু সাবধান এবং সচেতন থাকা দরকার। কারোর উপর কোনো বাড়তি দায়িত্ব চাপিয়ে দেওয়াটাও কিন্তু একটা সমস্যার অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই বলবো একান্তই বাড়তি দায়িত্ব কারোর উপরে বা নিজেদের দায়িত্ব কারোর উপরে চাপাতে যাবেন না। নিজেদের কাজগুলি নিজেরা করুন এবং কর্মে কিন্তু একান্তই ডেডিকেশন মাফিক যদি আপনারা করে যেতে পারেন, তবে কিন্তু আজকে দুর্দান্ত লাভ দেখা যাবে। এছাড়াও মানসিক দুশ্চিন্তা কাজের ক্ষেত্রে, অর্থাৎ কাজ করার সময় নানান রকম মানসিক চাপ, মানসিক প্রেশার কিন্তু আসতে দেখা যেতে পারে, তাও আপনাদেরকে কিন্তু সামলে চলতে হবে। এছাড়াও ব্যবসায়িক জীবনে কিন্তু অধিকতর ক্ষেত্রে লাভের হার কিন্তু অনেকাংশেই থাকবে। পার্টনারশিপ ব্যবসায় কিংবা যারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন কিংবা রিয়েল এস্টেটের ব্যবসায় যিনারা রয়েছেন, আপনারা কিন্তু যথাযথভাবে লাভের মুখ পরিদর্শন করতে পারবেন। অনায়াসেই কিন্তু যেই সমস্ত জায়গায় টাকা আটকে ছিল, সেই জায়গাগুলো থেকে কিন্তু দ্বিগুণ হারে টাকা প্রাপ্তি করতে একটা দেখা যাবে। তাছাড়াও মানসিক দিক থেকে আজ সকাল থেকে মোটামুটি আনন্দময়ভাবে আপনাদের দিনটা যাবে। তবে বিকেলের দিকে সাময়িক পারিবারিক কিছু বিষয় নিয়ে কিংবা আপনাদের প্রেম জীবনের কিছু বিষয় নিয়ে কিন্তু গুরুতরভাবে একটা সমস্যা দেখা দিতে পারে বা সমস্যা কিন্তু একটা সৃষ্টি হতে পারে। সেহেতু বলবো অহেতুক কোনো কিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত একান্তই নেবেন না বা কোনোরকম কোনো ক্ষেত্রে কাউকে আপনারা সন্দেহজনকভাবে দেখবেন না। এই বিষয়গুলি একান্তই এড়িয়ে চলুন। একান্তই স্পষ্টতা সম্পর্কের মধ্যেখানে বজায় রাখুন। পারিবারিক দায়িত্বে আপনারা কিন্তু সক্ষম হবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সামলে চলতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে ছোটোখাটো সমস্যা যেমন মাথা যন্ত্রণা, চোট লাগা, আঘাত লাগা কিংবা হাতে পায়ে ব্যথা, এই সমস্ত সমস্যাগুলি কিন্তু দেখা যেতে পারে। এবং নিয়মিত খাদ্যাভ্যাস যদি আপনারা একান্তই অনুবেক্ষণ করে চলেন, একান্তই বলবো স্বাস্থ্যের ক্ষেত্রে খুব একটা সমস্যা দেখা দেবে না। তবে সন্ধ্যার দিকে বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার দাবার গ্রহণ করার জন্য একান্তই পেটের কিছু সমস্যা একটা কিন্তু দেখা দিতে পারে। তো সেক্ষেত্রে বলবো বন্ধুরা, একান্তই আপনারা ঘরের খাবার দাবার গ্রহণ করুন, একান্তই বাইরের খাবারগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। এই কাজগুলি কিন্তু একান্তই আপনাদেরকে সুপ্রশস্ততা এনে দেবে জীবনে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32 এবং 13। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গেরুয়া, শুভরত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে সূর্য, যা কিন্তু ন্যায় নীতির প্রতীক, আপনাদের ষষ্ঠমতম ভবনে অবস্থান করবে, যার কারণে প্রতিযোগিতা ও কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়বে, তবে জয় আপনারই হবে। স্বাস্থ্য সচেতনতা এক্ষেত্রে কিন্তু একান্তই দরকার। এরপরে থাকছে চন্দ্র। চন্দ্র মিথুন রাশির ক্ষেত্রে অবস্থান করবে, যা কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভবন, যা পারিবারিক সুখ ও আর্থিক উন্নতির ইঙ্গিত দেবে। কথাবার্তায় মাধুর্য আসবে এবং জীবনে আপনারা কিন্তু মনের সহিত পারিবারিক দিককে সকল সম্পর্ককে বাঁচিয়ে নিয়ে চলতে পারবেন। এরপরে থাকছে মঙ্গল। মঙ্গল কর্কট রাশিতে অর্থাৎ তৃতীয় ভবনে কিন্তু থাকছে, যার কারণে আপনাদের সাহস ও উদ্যম বৃদ্ধি পাবে, যোগাযোগে প্রভাবশালী হবেন, ভ্রমণে আজকের ক্ষেত্রে সাফল্য পাবেন। তবে অনলাইন কাজকর্মের ক্ষেত্রে কিন্তু ব্যাপক এনার্জি আজকের ক্ষেত্রে পাওয়ার চান্স থাকবে। বুধ কিন্তু থাকছে তুলা রাশিতে আপনাদের ক্ষেত্রে সেই ষষ্ঠমতম ভবনে, অর্থাৎ আজকের এই তিথিতে কিন্তু ষষ্ঠমতম ভবনে বৃষ লগ্নের ক্ষেত্রে সূর্য এবং বুধ যুগ্ম অবস্থায় কিন্তু অবস্থান করছে, যার কারণে একান্তই কিন্তু যুগ্ম ফল আপনাদের জীবনে কিন্তু প্রকাশ্যময় শুভ পরিবর্তন আনবে। অফিসের কাজ, বিচার বিশ্লেষণ ও পরিকল্পনা তৈরিতে একান্তই সাফল্য আনবে। শত্রুরা দুর্বল হবে এবং আপনারা কিন্তু প্রত্যেকটা দিক সামঞ্জস্যের সহিত প্রতিপালন, প্রত্যেকটা ন্যায় নির্দিষ্ট সারে করে তুলতে পারবেন। এরপরে থাকছে শুক্র। কন্যা রাশি। একান্তই কন্যা রাশিতে কিন্তু শুক্র অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে পঞ্চমতম ভবন। তো প্রেম, সৃজনশীলতা ও সন্তান ভাগ্যে শুভ প্রভাব আসবে। সঙ্গীত, শিল্প কিংবা নতুন আইডিয়া একান্তই এক্ষেত্রে কাজে আসবে। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে দ্বাদশতম ভবনে মেষ রাশিতে। তো বিদেশ সংযোগ, আধ্যাত্মিক চিন্তা ও গোপন আশীর্বাদ কিন্তু একান্তই এক্ষেত্রে আসতে পারে, তবে ব্যয় সংযম থাকা একান্তই কিন্তু জরুরি হবে।
এরপরে থাকছে আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি মহারাজ থাকছে কুম্ভ রাশিতে 10তম ভবনে, যা কর্মজীবনে দৃঢ়তা, দায়িত্ব, স্থায়ী সাফল্যের ইঙ্গিত নির্বাচন করছে। উচ্চপদস্থের সহায়তা পাবেন, তবে কর্মফল এই সময় আশাবাঞ্ছক হবে না। সেক্ষেত্রে কর্ম করে যেতে হবে এবং কর্মের ফল কিন্তু দেরি করে প্রাপ্তির সংযোগীকরণ কিন্তু ঘটবে। এর পাশাপাশি থাকছে রাহু থাকছে মীন রাশিতে। তো লাভ, নতুন সম্পর্ক, নেটওয়ার্কিংয়ে অগ্রগতি আসবে, বড় সুযোগের দরজা খুলবে। এর পাশাপাশি কেতু থাকছে কন্যা রাশিতে 5তম ভবনে, যা মানসিক বিশ্লেষণের প্রবণতা বাড়াবে। প্রেম বা সন্তানের বিশেষ সিদ্ধান্ত নিতে একান্তই সময় নিন এবং সাবধান থাকুন, সচেতন থাকুন। তো মোটামুটি বলা যেতে পারে সারসংক্ষেপে আপনাদের ক্ষেত্রে একান্তই আজকের এই তিথিতে কিছুটা মানসিক চাপ এড়িয়ে চলা প্রয়োজন। রুটিন মেনে চললে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পারিবারিক শান্তি বজায় রাখার স্বার্থে একান্তই নিজেদেরকে একটু বোঝাপড়া করে চলতে হবে। তো বন্ধুগণ, বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 23, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো বলি, আজকের দিনে কিন্তু আজ আপনাদের কাজের চাপ, পারিবারিক দায়িত্ব, প্রেশার অনেকটাই কিন্তু দেখা যাবে। তবে দীর্ঘদিনের কোনো ফেলে আসা কাজ আজ পূর্ণতা হওয়ার কারণে এক আলাদাই অনুভূতি বা আলাদা একটা মানসিক শান্তি কিন্তু পেতে পারবেন মিথুন লগ্নের জাতক জাতিকারা। এছাড়াও বলবো বন্ধুরা, আজকের দিনে কিন্তু আপনারা প্রিয় মানুষজনদের থেকে বিশেষ কিছু সহযোগিতা, বিশেষ কিছু শুভ সংবাদ কিন্তু পেতে চলেছেন, যার কারণে কিন্তু একটা অন্যতম আনন্দের একটা ছাস কিন্তু আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। এছাড়াও বলবো বন্ধুরা, আপনারা কিন্তু গৃহের কোনো রকম কোনো সাজসজ্জার বিষয়ে বস্তু নিয়ে কিংবা কোনো রকম কোনো উৎসবের আয়োজনের বিষয় নিয়ে পরবর্তীকালের জন্য একান্তই কিন্তু একটা আপনারা শপিং কিংবা আপনারা কোনো কেনাকাটার বিষয় উদ্দেশ্যে কিন্তু একটা রওনা হতে পারেন। তাছাড়াও পুজো পার্বণ, পুজো পদ্ধতির দরুন কিন্তু আজকের দিনটিকে আপনারা শুরু করতে পারেন। এটা কিন্তু দুর্দান্ত জীবনে ফল দেবে, রেমেডি হিসেবে কাজ করবে। নানান রকম বাধা বিপত্তি থেকে কিন্তু ঈশ্বরের কৃপা আপনাদের উপরে বজায় থাকবে। দিনটিকে শুরু করুন একদম আধ্যাত্মিক দিক থেকে। এরপরে যে বিষয়টি হচ্ছে, আজকের দিনে কিন্তু আপনারা পিতামাতার দিক থেকে কিছু কিছু বিষয় নিয়ে আপনাদের কথা বা মতামতের একটা মিল অমিলের বিষয় নিয়ে একটা পার্থক্য বা ভেদাভেদ একটা ছোটোখাটো দেখা দিতে পারে। তবে আপনারা যদি একটুকু মানিয়ে নিয়ে চলতে পারেন তাহলে কিন্তু বলবো অনেকটাই সুবিধাকর হবে। তাছাড়াও বলবো, দাম্পত্য জীবনে কিন্তু একান্তই দেখা যাবে যেটা যে সন্ধ্যার দিকে অহেতুক কোনো বিষয় নিয়ে, অর্থাৎ পূর্বের ফেলে আসা বিষয় নিয়ে কিন্তু একটা কথা কাটাকাটি কিংবা কোনো সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। অর্থাৎ পূর্বের কোনো বিষয় নিয়ে একটা আলোচনা কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে একটা হতে পারে। তবে বলবো অহেতুক কথাবার্তা না বাড়িয়ে অবশ্যই নিজেদের মধ্যে মিটমাট করে নেওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। কর্মক্ষেত্রে কিন্তু একান্তই দেখা যাবে যেটা আজকে আপনারা সহকর্মীদের থেকে বিশেষভাবে কিন্তু সহযোগিতাগুলি পেতে পারবেন এবং পারিপার্শ্বিক দিক থেকে বিশেষ কিছু আশীর্বাদ থাকার কারণে কিন্তু আপনারা কর্মক্ষেত্রের বিষয় বা কর্মক্ষেত্রের দিক থেকে আজকের দিনটিকে কিন্তু খুব শুভভাবে, সুবিধাজনকভাবে কিন্তু আপনারা যথাযথভাবে কাটিয়ে উঠতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, ব্যবসায়িক চুক্তিতে স্বাক্ষর করবার জন্য, নতুন কিছু ব্যবসায় লগ্নি বা পদক্ষেপ নেওয়ার জন্য আজকের দিনটি কিন্তু অনেকটাই শুভ হবে। রীতিমতো আপনারা আজকের ক্ষেত্রে ব্যবসায়িক জীবনে যেনারা রয়েছেন, কোনো রিয়েল এস্টেটের ব্যবসা কিংবা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, যে কোনো উচ্চতর ব্যবসার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা অনেকটাই লাভের আশা রাখা যায়। শুক্রের সৌহার্দ্য এবং বুদ্ধের বুদ্ধিকে প্রয়োগ করে কিন্তু আপনারা বিশেষ কিছু উপাধি আজকে পেতে পারবেন। অবশ্যই বলবো ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করুন। হুটহাট করে মনগত একটা স্যাটিসফাই হয়ে ভাবনা চিন্তা নিয়ে সেই ভাবনাকে কাজে লাগাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, লটারি, ফাটকা কিংবা কোনো বিনিয়োগকারী সংস্থা থেকে কিন্তু খুব একটা লাভ আসার চান্স থাকবে না। তাই বলবো একান্তই সেই সমস্ত দিক থেকে দূরে থাকুন আজকের দিনটি অন্তত, এবং অবশ্যই আপনারা সৎ পথে থাকুন এবং কর্মকে ভালোবেসে করে যান, এবং অবশ্যই সহকর্মী, সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলের পরামর্শ একটুকু মানার চেষ্টা করুন। এই কাজগুলি করলে কিন্তু আজকের দিনটি আপনারা কর্মক্ষেত্রের বিষয়ে সহজলভ্যভাবে পার করতে পারবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো, সাময়িক কিন্তু পড়াশোনায় অলসতা বা একঘেয়েমি ভাব এগুলি কিন্তু একটা দেখা দিতে পারে। তাই বলবো একান্তই পড়াশোনার বিষয়ে যদি আপনারা মনকে স্থগিত রেখে চলতে পারেন, পড়াশোনা ভালো করে যদি করেন এবং গুরুজন ব্যক্তিদের যদি বিশেষ কিছু পরামর্শগুলি মানেন, তাহলে বলবো একান্তই কিন্তু আজকের দিনটিকে আপনারা খুব সহজভাবে পারাপার করতে পারবেন।
এরপরে যে বিষয়টি হচ্ছে, যারা গবেষণামূলক কাজে যুক্ত রয়েছেন আজকের তিথিতে একটা দুর্দান্ত ফলাফল বা খবরাখবর কিন্তু পেতে পারবেন বা পেতে চলেছেন আপনারা। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু পুরনো কোনো জটিল সমস্যা যদি থেকে থাকে, সেই জটিল সমস্যা থেকে আপনারা নিরাময় পাবেন এবং একান্তই কিন্তু আপনাদের ব্যক্তিত্বে একটা অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু দেখা যাবে। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে বয়স্কদের ক্ষেত্রে বিশেষ করে জয়েন্টের ব্যথা কিংবা রক্তচাপজনিত সমস্যা, হার্টের সমস্যা, এগুলি কিন্তু বয়স্কদের ক্ষেত্রে দেখা দিতে পারে। তাই বলবো অবশ্যই সাবধানে থাকবেন এবং ডাক্তারি পরামর্শের সুবাদে অবশ্যই চলবেন। রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও কি এমনকি অবশ্যই আপনারা রাস্তাঘাটে সাবধানের সহিত চলাফেরা করবেন পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে। তো বন্ধুরা, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 21 এবং 29। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে গেরুয়া এবং হলুদ। তো বন্ধুরা, শুভ রত্ন হবে পোখরাজ এবং কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা এই কামনা করি আপনাদের সমস্ত কিছু পূর্ণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথিতে দেখা যাবে আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বিশেষত মঙ্গল প্রথম ভবনে কিন্তু স্থিত, যার কারণে হচ্ছে আপনাদের মধ্যে ইগো তথা অ্যাটিটিউড কিন্তু বেশি বেশি করে থাকবে এবং আপনাদের চরমপন্থা, আপনাদের সিদ্ধান্তই হবে সব থেকে বড় সিদ্ধান্ত পরায়ণ। সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে আপনার ক্রোধ। একান্তই ক্রোধকে কিন্তু সংগ্রহণ করা প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু স্থূলতা আনবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে নিজের কথা নিয়ন্ত্রণে রাখা একান্তই জরুরি। তার পাশাপাশি শুক্র কিন্তু তৃতীয় ভবনে, যা যোগাযোগের রোম্যান্সের ইঙ্গিত। তবে অহংকার বা রাগ থেকে বিরত থাকুন। বিবাহিতদের জন্য কিন্তু আজকের দিনটি মোটামুটি ভালো থাকবে। একসাথে সময় কাটালে সম্পর্ক আরও দৃঢ় হবে, সুমলিন হবে। অর্থভাগের ক্ষেত্রে এবারে কথা বলি। অর্থনৈতিক দিক থেকে কিন্তু আজ মাঝারি শুভ দিন হবে। রাহু নবম ভবনে স্থিত, যা ভাগ্য থেকে হঠাৎ কোনো লাভ বা সুযোগ পরিপূরণ করে আনতে পারে। তো তার পাশাপাশি বৃহস্পতি কিন্তু দশম ভবনে থাকছে, যা আয় ও সম্মান দুই বাড়ার ইঙ্গিত একটা দিচ্ছে। তবে পারিবারিক ব্যয় কিন্তু কিছুটা পরিমাণ বাড়তে পারে। পাশাপাশি বিশেষ করে বাড়ি বা সাজসজ্জা সংক্রান্ত খরচও কিন্তু একান্তই এড়িয়ে চলা একান্তই প্রয়োজন, সেগুলিও কিন্তু বৃদ্ধি পেতে পারে। এরপরে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে কথা বলি। তো আজকের দিনটি আপনার জন্য কর্মজীবনে গতিশীল ও চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। বৃহস্পতি দশম ভবনে থাকায় কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকবে প্রবল। কোনো পুরনো প্রচেষ্টা আজ কিন্তু ফল দিতে পারে। চন্দ্র ষষ্ঠ ভবনে থাকায় প্রতিযোগিতা বাড়বে, কিন্তু আপনি শেষমেশ মোটামুটি অনেকটাই জয়ী হবেন। ব্যবসায়ীরা নতুন প্রজেক্ট হাত দিতে পারেন, দীর্ঘমেয়াদে লাভজনক হবে এটি। তার পাশাপাশি বন্ধুগণ, এরপরে আপনাদের ডাইরেক্টলি পারিবারিক জীবনের ক্ষেত্রে কথা বললে, তো সূর্য ও বুধ চতুর্থ ভবনে অবস্থান করবে, যা পরিবারের সদস্যদের প্রতি দায়িত্ববোধ বাড়বে। আপনাদের বাড়ির পরিবেশে কিছুটা পরিবর্তন বা কাজের চাপ কিন্তু থাকতে পারে। বাবা মা বা বাড়ির প্রবীণদের যত্ন নেওয়া এই সময় কিন্তু জরুরি হবে। ঘরে অতিথি আসার সম্ভাবনাও কিন্তু আজকের এই তিথি অনুসারে রয়েছে প্রবল। তো এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। তো চন্দ্র ষষ্ঠম ভবনে স্থিত, যা শারীরিকভাবে একটু ক্লান্তি লাগতে পারে আপনাদের, বিশেষত কাজের চাপে। মঙ্গলের প্রভাবে হঠাৎ উত্তেজনা বা রক্তচাপের সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে। সেহেতু ধ্যান, যোগ বা ঠান্ডা জল পান শরীরকে কিন্তু ভারসাম্য এনে দেবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে আজকের এই দিনটি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কাজের ক্ষেত্রে চ্যালেঞ্জিং কিন্তু ফলপ্রসূ হবে। বৃহস্পতি কর্মজীবনে সাফল্য আনবে, চন্দ্র প্রতিযোগিতায় জয় এনে দেবে, আর মঙ্গলের প্রভাবে কিন্তু আত্মবিশ্বাস বেড়ে যাবে। তবে আপনাদের নিজেদের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। রাগ এবং আবেগ তথা ক্রোধ একান্ত নিয়ন্ত্রণে রাখলে দিনটি হবে সাফল্য, সম্মান ও আত্মবিশ্বাসে ভরপুর। তো বন্ধুগণ, কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 2 এবং 7। শুভ দিক হবে পশ্চিম। শুভ রং হবে হালকা সাদা। শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের এই তিথিতে এই বিরল যোগে আপনাদের ক্ষেত্রে সূর্য এবং বুধের যে যুগ্ম অবস্থান একান্তই আপনাদের জীবনকে কিন্তু একান্তই সাহস, আত্মবিশ্বাস এবং উন্নতিতে ভরিয়ে তুলবে। কারণ বন্ধুগণ, এটি কিন্তু সূর্য এবং বুধ একত্রিত সারে আপনাদের তৃতীয় পক্ষে তৃতীয় ভবনে কিন্তু অবস্থান করছে। তৃতীয় ঘর হচ্ছে একান্তই আপনাদের অনলাইন কাজ, আপনাদের একান্তই
আত্মবিশ্বাস, সাহস এবং একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে সুনাম এই সকল দিক থেকে আসবে। আত্মবিশ্বাস দ্বিগুণ হারে বাড়বে। অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন সুযোগ সুবিধা বা ইনফ্লুয়েন্সার, ইউটিউবার আপনারা কিন্তু অনেকটাই আজকের ক্ষেত্রে নিজের বুদ্ধি এবং নিজেদের বিশেষ কিছু বিচার বিশ্লেষণকে কাজে লাগিয়ে এবং নিজেদের যে প্রতিজ্ঞাবদ্ধ বচন সেগুলিকে কাজে লাগিয়ে কিন্তু কিছু করে উঠতে পারবেন আজকের তিথিতে। পাশাপাশি চন্দ্রের যে গোচর সেটি কিন্তু একাদশতম ভবনে থাকছে, যা বন্ধুদের সহযোগিতা ও লাভের সম্ভাবনা থাকছে প্রবল। সামাজিক সুনামও কিন্তু এক্ষেত্রে একান্তই বাড়বে। এরপরে থাকছে মঙ্গল। মঙ্গল থাকছে কর্কট রাশিতে, যা ব্যয় ও মানসিক চাপ ক্ষেত্রে একান্তই বাড়তে পারে। গোপন শত্রুদের বিষয়ে একান্তই সেক্ষেত্রে সতর্ক থাকুন, সাবধান থাকুন। এরপরে থাকছে শুক্র। শুক্র থাকছে কন্যা রাশিতে, যা অর্থনৈতিক স্থিতি যার কারণে ভালো থাকবে, তবে ব্যয়ের দিকে নজর একান্তই দিন এবং কোনো কিছু বিষয়ে হঠকারিতা হবেন না বা হুটহাট করে কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে মেষ রাশিতে, যা নবমতম বিভনে। তো নবমতম বিভন হচ্ছে ভাগ্য, তো সেক্ষেত্রে ভাগ্যোদয়, এছাড়াও বিদেশ সম্পর্কিত সুযোগ ও জ্ঞান চর্চায় উন্নতি প্রভৃতি কিন্তু সংযোগীকরণ এই দিনেই, অর্থাৎ এই একই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে বৃহস্পতির সমকরণের প্রভাবে। পাশাপাশি থাকছে শনি মহারাজ। তো শনি কিন্তু থাকছে কুম্ভ রাশিতে, তো যা হচ্ছে আপনাদের সপ্তমতম ভবনে এসে পড়ছে, যার কারণে দাম্পত্য পার্টনারশিপে ধৈর্য ধরুন, ধীরে ধীরে স্থিরতা আসবে। কোনো কিছু বিষয়ে আপনারা একান্তই একে অপরের দিক থেকে ভাবনা চিন্তা করে আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করবেন। হঠকারিতা হয়ে বা কোনো কিছু বিষয় গোপন রেখে আপনারা কিন্তু কোনো কিছু বিচার বিবেচনা করবেন না। পাশাপাশি থাকছে রাহু। রাহু থাকছে মীন রাশিতে, যা অষ্টমতম ভবনে, যা রহস্যময় বিষয় বা গবেষণার বিষয়ে আগ্রহ বাড়াবে। আর্থিক একান্তই বিষয়ে সতর্কতা থাকা কিন্তু প্রয়োজন হবে। এরপরে থাকছে কেতু। কেতু থাকছে কন্যা রাশিতে, তো কন্যা রাশি হচ্ছে দ্বিতীয় ভবন। তো পরিবারের সামান্য ভুল বুঝাবুঝি হতে পারে, কথা সংযম রাখুন। পরিবারের সকল ব্যক্তিদের মন জয় করবার স্বার্থে বিশেষ কিছু অন্যায় আবদার একান্তই মেনে চলুন। পাশাপাশি আপনারা পাশে থাকুন, সর্বদা একটু সেবা করুন, যত্নার্থী করুন, দেখবেন অনেকটাই কিন্তু আজকের দিনটাকে শুভভাবে কাটাতে পারবেন। তবে বলবো আপনাদের ক্ষেত্রে আপনারা কারোর থেকে ভয় না পেয়ে, কারোর থেকে কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা না রেখে জীবনে আজকের এই তিথিকে কাজে লাগান সম্পূর্ণভাবে। বুধ এবং সূর্যের যুগ্ম সমীকরণ আপনাদেরকে কিন্তু একান্তই আপনাদেরকে দ্বিগুণ হারে সাফল্য পরিপ্রাপ্ত করিয়ে তুলবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 33, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্ব এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে বলা যেতে পারে আজ কিন্তু আপনাদেরকে নানান রকম দায় দায়িত্ব, নানান রকম কাজের চাপ কিন্তু সামলে চলতে হতে পারে। তবুও কিন্তু আপনারা সঠিকভাবে কাজের যে ফলাফল বা আপনাদের কাজের যে কৃতিত্ব, সেই কৃতিত্ব জিনিসটা কিন্তু আপনারা পাবেন না। আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে লাঞ্ছনা এবং তাচ্ছিল্যর পাত্র কিন্তু হতে পারে। তবে একটি যুক্তিপূর্ণ বিষয় হচ্ছে এবং একটি প্লাস পয়েন্ট হচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনারা কিন্তু সামাজিক দিক থেকে প্রত্যেকটা রকম সুযোগ সুবিধাগুলি পাবেন। বন্ধু মহল থেকে বিশেষ কিছু সাপোর্ট পাবেন, সেটা আর্থিক দিক থেকে হতে পারে কিংবা অন্যান্য দিক থেকে কিন্তু আপনারা অবশ্যই সাপোর্টগুলি পাবেন। তবে বলবো অহেতুক কোনোভাবে কোনো অচেনা ব্যক্তির ওপর অতিরিক্ত পরিমাণে বিশ্বাস রেখে অতিরিক্ত গভীরে জড়িয়ে পড়া, এই বিষয়টাকে একান্তই আপনারা কন্ট্রোলে করার চেষ্টা করুন। অবশ্যই নিজেদের বুদ্ধিকে খাটান, বুদ্ধিকে খাটিয়ে জীবনে কিছু করবার চেষ্টা করুন এবং অবশ্যই প্রত্যেকটা সিদ্ধান্তের গহীনে আপনারা এগোন। এরপরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আজকে পারিবারিক জীবনে কিন্তু একটা অস্থিরতা ভাব বজায় থাকবে। তবে সন্ধ্যার দিকে কিন্তু ছোট কোনো দূরবর্তী কোনো অতিথি আসার কারণে ছোটোখাটো একটা বিবাদ বা কলহ যেটা যদি চলছিল সেগুলি কিন্তু মিটে যাওয়ারও কিন্তু একটা চান্স রয়েছে এবং আনন্দের একটা যে ছাপ সেটা কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবনে কিন্তু নানান রকমভাবে দায় দায়িত্বগুলি আপনারা কিন্তু সামলে চলতে পারবেন। যেই সমস্ত সমস্যাগুলি আসছিল সেগুলি কিন্তু দূর হতে শুরু করবে এবং দায় দায়িত্ব পালনে কিন্তু আপনারা অপরাজেয় একটা শক্তি নিবিড়তা কিন্তু শুক্রের থেকে আপনারা পাচ্ছেন। এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের প্রেম জীবন। দেখুন, প্রেম জীবনের ক্ষেত্রে নানান রকম ধারালো জিনিসগুলি যেমন ভুল বুঝাবুঝি, নানান রকম সন্দেহ ভাব এবং অবিশ্বাসকৃত যে বিষয়গুলি সেগুলি কিন্তু দূর হবে এবং একান্তই কিন্তু সুমলিনতা এবং একে অপরের প্রতি যে বিশ্বাস সেটা কিন্তু চন্দ্রের প্রভাবে এটা কিন্তু বজায় থাকবে এবং একে অপরের প্রতি যে অ্যাটাচমেন্ট থাকা, একে অপরের সান্নিধ্যে সময় কাটানো, এগুলি কিন্তু দেখা যাবে আজকের ক্ষেত্রে হতে।
তবে যে বিষয়টি হচ্ছে কর্মক্ষেত্র, দেখুন কর্মক্ষেত্রে কিন্তু আজকের দিনে অনেকটাই চাপ থাকবে আপনাদের, নানান রকম বাড়তি চাপ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে। তাই একান্তই বলবো চাপগুলোকে এড়িয়ে না গিয়ে অবশ্যই এই পরিস্থিতির মোকাবিলা করুন, প্রত্যেকটা চাপকে আপনারা সামলে চলবার চেষ্টা অবশ্যই করুন। এছাড়াও বন্ধুরা যে বিষয়টি দেখা যাবে আপনাদের ক্ষেত্রে, চাপের পাশাপাশি যেহেতু রাহু কিন্তু আপনাদের একান্তই যে বিষয়টি দেখা যাবে আপনাদের ক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো বিনিয়োগকারী সংস্থাগুলি থেকে বা অপ্রত্যাশিত কোনো বিষয়বস্তু থেকে কিন্তু আপনাদের জীবনে একটা লাভ এনে দিতে চলেছে, যার কারণে আপনাদের আর্থিক আয়ের বিষয়টা কিন্তু মোটামুটি মধ্যমভাবে যাবে। তবে ব্যয়ও কিন্তু থাকবে, পারিবারিক কিছু খরচাপাতি করার কারণে, কিছু বিষয়বস্তু বিশেষ কিছু জিনিসপত্র কেনাকাটার কারণে, নিজেদের বিশেষ কিছু চাহিদা পূরণ ভিত্তিতে কিন্তু একটা অর্থ খরচাপাতিও কিন্তু নানানভাবে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাবে। তারপরে যে বিষয়টি হচ্ছে শিক্ষাগত জীবন, দেখুন শিক্ষাগত জীবনে কিন্তু একান্ত একটা চাপ অনুভূত হওয়ার পালা আজকের ক্ষেত্রে দেখা যাবে। আপনারা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু শিক্ষকদের থেকে বিশেষ কিছু আপনারা সহযোগিতা এবং বিশেষ কিছু স্বীকৃতি কিন্তু পেতে পারবেন, যার কারণে এগিয়ে যাওয়ার যে ব্লকের জিনিসগুলো কিন্তু দূর হবে। আপনারা প্রত্যেকটা বিষয় কিন্তু জেনে উঠতে পারবেন, গুরুদের থেকে বিশেষ কিছু শুভ পরামর্শ আপনারা কিন্তু পেয়ে এগিয়ে যেতে পারবেন খুব সুপ্রশস্তভাবে। এর পরের যে আপনাদের ক্ষেত্রে বিষয়টি হচ্ছে স্বাস্থ্যের দিক, দেখুন স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বলা যেতে পারে আজকে ছোটোখাটো ব্যথা, ছোটোখাটো আঘাত লাগা, চোট লাগা, জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটোখাটো সমস্যা এগুলি কিন্তু একান্তই আসতে দেখা যেতে পারে। তাছাড়াও বন্ধুরা মানসিক দিক থেকে কিন্তু আজকের দিনটা মোটামুটিভাবে কাটবে। অবশ্যই বিশেষ কিছু ব্যক্তির সহযোগিতা এবং পরামর্শের কারণে অনেকটাই কিন্তু মোটিভেশন আপনারা হতে পারেন সন্ধ্যের দিকে। তবে বলবো একান্তই নিজেদের মনকে নিজেরা কন্ট্রোল করতে শিখুন, অবশ্যই মেডিটেশন প্রত্যেক দিন অন্তত 10 মিনিট করা করুন এবং অবশ্যই প্রকৃতির সান্নিধ্যে সময়গুলি কাটান। এই কাজগুলি করুন, একান্তই আজকের দিনটিকে খুব শুভভাবে পারাপার করতে পারবেন। তবে বলবো ব্যবসায়িক মানুষজনদের ক্ষেত্রে অবশ্যই সাবধান থেকে কোনোরকম কোনো ব্যবসা চুক্তিতে পদক্ষেপ নেবেন। একান্তই কাউকে বিশ্বাস রেখে অতিরিক্ত পর্যায়ে বুদ্ধি খাটিয়ে এবং অতিরিক্ত ওভার কনফিডেন্স হয়ে কোনোরকম কোনো বিষয়ে পদক্ষেপ নেবেন না, তাতে কিন্তু সমস্যায় এবং জটিলতায় কিন্তু পড়ে যেতে পারেন। তো বন্ধুরা আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32 এবং 22। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে। তো কর্মজীবনে আপনার কূটনৈতিক দক্ষতা কাজে লাগান, আজকের ক্ষেত্রে ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে শুভ ফল, দশমভাবে উচ্চস্থ বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার কর্মজীবনে আজকের ক্ষেত্রে স্থিরতা এবং সুফল বয়ে আনবে। আপনার কাজের প্রতি একাগ্রতা ও পেশাদারিত্ব স্বীকৃতি পাবে। আলোচনা ও চুক্তি, রবি যেহেতু আপনার রাশিতেই অবস্থান করছে, তাই এই দিনে অংশীদারিত্ব বা চুক্তি সংক্রান্ত যে কোনো আলোচনায় আপনাকে সংযত বা বিনয়ী থাকতে হবে, অন্যথায় কিন্তু অহমের সংঘাত ঘটতে পারে। গুরুত্বপূর্ণ এবং পেশাগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত চিন্তা বা একান্তই আপনারা সময় ক্ষেপণ এড়িয়ে চলুন। তো বন্ধুগণ আপনাদের এবারে ফিনান্সিয়াল অ্যাসেটসের বিষয়ে কথা বলে তথা আর্থিক দিকের বিষয়ে কথা বললে, আর্থিক দিক থেকে আজকের দিনকে আকস্মিক লাভ বা খরচের ইঙ্গিত দিচ্ছে। মঙ্গল, বুধ এবং চন্দ্রের প্রভাবে দ্বিতীয়ভাবে কিন্তু মঙ্গল, বুধ ও চন্দ্রের মিলন হঠাৎ অর্থপ্রাপ্তি বা অপ্রত্যাশিতভাবে ব্যয়ের ইঙ্গিত দেয়। কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা ফাটকা ব্যবসায় একান্তই সাময়িক লাভ হতে পারে, তবে সতর্কতা অবলম্বন করা আজকের ক্ষেত্রে জরুরি। বাকচাতুর্য, দ্বিতীয় ভাবের প্রভাবে আপনার কথা বলা স্টাইল বেশ আকর্ষণীয়, জোরালো হবে। এই শক্তিকে কাজে লাগিয়ে আপনি কোনো বকেয়া টাকা আদায় করতে বা আর্থিক আলোচনায় সফল হতে পারেন। এরপরে বলি বৃহস্পতির দৃষ্টির কারণে আপনার সঞ্চয়ের দিকেও কিন্তু মনোযোগ থাকবে, তবে পারিবারিক কিছু কারণে অতিরিক্ত কিছু খরচও কিন্তু হয়ে যেতে পারে। এরপরে বলি আপনাদের পারিবারিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে। তো সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য আজকের ক্ষেত্রে বজায় রাখা জরুরি হবে। পারিবারিক সুখ, উচ্চস্থ বৃহস্পতি চতুর্থভাবে দৃষ্টি থাকায় পারিবারিক শান্তি ও গৃহের সুখ বজায় থাকবে। পারিবারিক কোনো সমস্যা একান্তই সমাধান একান্তই আজকের ক্ষেত্রে হতে পারে। দাম্পত্যে টানাপোড়েন, নিচস্থ রবি আপনার ব্যক্তিত্বের স্থানে থাকায় এবং সপ্তমভাবে দৃষ্টি দেওয়ায় আপনার দাম্পত্য বা প্রেমের সম্পর্কে কিছুটা মানসিক দূরত্ব বা অহংকারের সংঘাত একান্তই দেখা দিতে পারে। জীবনসঙ্গীর ইচ্ছাকে একান্তই গুরুত্ব দিন। আবেগের নিয়ন্ত্রণ, চন্দ্রের দ্বিতীয়ভাবে অবস্থানের কারণে আপনি পরিবারের সদস্যদের সাথে গভীর আবেগপূর্ণ আলোচনায় জড়িয়ে পড়তে পারেন।
কথা বলার সময় একান্তই নম্রতা বজায় রাখুন, বিশেষত আর্থিক বিষয় নিয়ে। তো বন্ধুগণ, তুলা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 38, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব শুভভাবে সুন্দরভাবে আপনাদের কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দায় দায়িত্ব কিন্তু আজকের ক্ষেত্রে অনেক প্রকারের অনেক দিক থেকে কিন্তু আসতে দেখা যাবে। নানান রকম দায়িত্ব পালন আপনাদেরকে কিন্তু সচরাচর করে চলতে হবে। এছাড়াও সম্পর্কের অর্থাৎ আপনাদের দাম্পত্য এবং প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু সাময়িক কিছু ভুল বোঝাবুঝি বা নেগেটিভ কিছু চিন্তাভাবনা বা কিছু নেগেটিভ চিন্তাভাবনা ধরুন সমস্যা একান্তই কিন্তু আসতে দেখা যেতে পারে। সেহেতু বলবো একান্তই আপনারা সম্পর্কের মধ্যিখানে স্বচ্ছতা বজায় রাখুন, নেগেটিভ চিন্তাভাবনা ভাবা থেকে দূরে থাকুন, মেডিটেশন করুন, প্রাণায়াম করুন, সকলের সঙ্গে কথাবার্তা বলে চলবার চেষ্টা করুন। যেই বিষয়ে ভয় সেই বিষয়কে একান্তই ভাবনার দরুন সংশোধন করবার চেষ্টা বেশি বেশি করে করুন। এছাড়াও ভাই বোনদের থেকে বিশেষ কিছু সহযোগিতা প্রাপ্তির কারণেও কিন্তু এবং বন্ধু বান্ধবদের দিক থেকেও একটা সহযোগিতা প্রাপ্তির দরুনও কিন্তু একটা মানসিক শান্তি একান্তই কিন্তু প্রাপ্তি ঘটবে, যার দরুন কিন্তু আপনারা এই সমস্ত বিষয়ে কিছুটা উপশম লাভ করতে পারবেন। এছাড়াও বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কিন্তু পিতামাতার দিক থেকে বিশেষ কিছু সহযোগিতাও কিন্তু আপনারা পেতে পারেন এবং বিশেষ কিছু পরামর্শ, সেই পরামর্শগুলি যদি আপনারা মান্যতা করে কর্মক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষ কিছু উন্নতি দেখতে পাবেন। নতুন যারা প্রেমের ক্ষেত্রে রয়েছেন একান্তই কি বলবো, আজকের ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সচেতনতা বজায় রেখে চলতে হবে। প্রেমের মধ্যিখানে তৃতীয় ব্যক্তির একটা কিন্তু আগমন ঘটতে দেখা যেতে পারে। এছাড়াও কর্মজীবনের ক্ষেত্রে বলি, কর্মজীবনে কিন্তু একান্তই দায় দায়িত্ব আপনারা সামলে চলতে পারবেন, তবে একান্তই কেতু এবং রাহুর প্রভাবে মানসিক বিভ্রান্তি কিন্তু সৃষ্টি হতে পারে। নানান রকম নেগেটিভ থট, নেগেটিভ মাইন্ডসেট কিন্তু আপনাদের একটা দেখা যেতে পারে আজকের তিথিতে থাকতে, যার দরুন কিন্তু খুব একটা সকলের সঙ্গে কথা বলা, স্বাচ্ছন্দ্য বোধ করা, এছাড়াও বলবো যে কাজের ক্ষেত্রে ডেডিকেশন মাফিক কাজ করার ক্ষেত্রে এই সমস্ত দিক থেকে কিন্তু সমস্যায় আপনারা পড়তে পারেন। তাই বলবো প্রাণায়াম অবশ্যই করুন আপনারা প্রত্যেক দিন ভোরে, এবং অবশ্যই মনকে স্থির রেখে কাজে বিশেষভাবে ফোকাস করার চেষ্টা করুন। এছাড়াও বলবো বন্ধুরা, একান্তই আর্থিক দিক থেকে একটুকু সচরাচর আপনারা সাবধান থেকে চলবেন। আর্থিক দিক থেকে খরচের হার একটুকু বেশি থাকবে আজ আপনাদের। নানান রকম পারিবারিক বিশেষ কিছু কেনাকাটার মাধ্যমে এবং পারিবারিক বিশেষ পাশাপাশি কর্মজীবনেও বিশেষ কিছু উন্নতির স্বার্থে একান্তই কিন্তু একটা খরচাপাতি হতে দেখা যেতে পারে। তাছাড়াও লটারি ফাটকার দিক থেকে বিশেষ কিছু আশা না রাখাই কিন্তু ভালো হবে আজ। লটারি ফাটকার দিক থেকে যতটা পারবেন দূরীভূত বজায় রেখে চলুন। অনলাইন কাজের ক্ষেত্রে অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রে কিন্তু একটা অনায়াসেই কিন্তু লাভ আজকের তিথিতে একটা দেখা যাবে। তবে বলবো বিশেষ কিছু সুবাদে আপনারা কিন্তু সেই শুভ সুযোগকে কিন্তু হাতছাড়া করে দিতে পারেন। তাই বলবো প্রত্যেকটা সুযোগ এলে অবশ্যই খুঁটিয়ে নাতিয়ে দেখবেন, তারপরে আপনারা যাচাই করবেন কি করবেন কি করবেন না। তাড়াহুড়ো করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটা কিন্তু অনেক রকম দিক থেকে সমস্যা দেখা যাবে। যেহেতু আপনাদের মানসিক সমস্যা আজকের ক্ষেত্রে দেখা যাবে হতে, সেহেতু বলবো বন্ধুরা একান্তই কিন্তু আপনাদেরকেও কিন্তু নানান রকমভাবে হাতে পায়ে ব্যথা এবং তার পাশাপাশি জলবাহিত সমস্যা যেমন জ্বর, সর্দি, কাশি সম ছোটোখাটো সমস্যা কিংবা পুরনো কোনো সমস্যা একান্তই কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই বলবো একান্তই সাবধান এবং সচেতন থাকবেন এবং স্বাস্থ্যের দিকে সচরাচর আপনারা লক্ষ্য নজর রেখে অবশ্যই চলবেন। তো বন্ধুরা, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 6 এবং 13, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন আজ ভাই বোনদের সাথে যে সম্পর্ক আপনাদের সেটা খুব মধুরময় হয়ে উঠবে। বাড়ির পরিবেশ খুব আনন্দদায়ক থাকবে এবং সবাই মিলে একসাথে ভোজের আনন্দ নিতে পারবেন, একটা আনন্দমুখর সময় কিন্তু কাটাতে পারবেন। তবে পিতার কোনো কাজ নিয়ে আপনারা কিন্তু সন্ধ্যার দিকে আপনি কিন্তু সমস্যা একটা পড়তে পারেন, অর্থাৎ ছোটাছুটির বিষয় থাকবে, একটু কোথাও যাওয়ার হতে পারে, এই সমস্ত বিষয় কিন্তু দেখা যাবে। এছাড়া কিন্তু অন্যান্য দিক থেকে মোটামুটি অনেকটাই ভালোভাবে কাটবে। অবিবাহিতদের জন্য দিনটি অনেকটাই শুভভাবে কাটবে, ভালো কোনো সম্বন্ধ আসতে পারে, যারা সম্পর্কে আছেন তারা বিয়ের কথা পাকা করতে পারেন।
এছাড়াও বলবো বন্ধুরা, প্রেমের জীবনে একটা সমস্যা কিন্তু সকালের দিকে একটা দেখা যাবে পুরনো কোনো বিষয় নিয়ে, বা কোনো বিষয় আপনারা যদি আলোচনা করেন বা কোনো কিছু বিষয় নিয়ে আপনারা যদি একে অপরের সাথে কোনো কথাবার্তা বলেন, সেই বিষয় নিয়ে কিন্তু একটা সমস্যা দেখা দেবে। তবে বেলা বাড়ার সাথে সাথে নিজস্ব কিছু বিচার বুদ্ধির দরুন কিন্তু আপনারা সেই সমস্ত সঙ্গত সমস্যাগুলিকে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে কর্ম। দেখুন, বিদেশ ভ্রমণের মাধ্যমে কর্মসংস্থানের একটা যোগ কিন্তু আছে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সাথে জড়িত তাদের বড় কোনো চুক্তি, একটা ডিল, সই স্বাক্ষরবাদ একটা কিন্তু হতে পারে। অর্থ, দেখুন অর্থভাগ্য আজকের ক্ষেত্রে অনেকখানি তুঙ্গে থাকবে। হঠাৎ কোনো দান বা একটা লটারি থেকে অর্থপ্রাপ্তি একটা কিন্তু হয়ে যেতে পারে আজ আপনাদের। তবে পুরনো কোনো বিষয়, অর্থাৎ বন্ধু বান্ধবকে টাকা ধার দিয়েছিলেন কিংবা কাউকে কোনো টাকা ধার দিয়েছিলেন, সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু একটা অর্থপ্রাপ্তি হতে পারে। তবে বিশেষ কিছু কেনাকাটার সুবাদে কিন্তু সন্ধ্যার দিকে ছোটোখাটো খরচাপাতিও কিন্তু হওয়ার যোগও কিন্তু থাকছে। মানসিকভাবে আজ আপনিও খুব দয়ালু এবং অনুগত প্রকৃতির হবেন এবং অন্যের সাহায্যে এগিয়ে যেতে চাইবেন। এমনকি আপনাদের পুজো আধ্যাত্মিকতার প্রতি কিন্তু একটা যে মন, সেটা কিন্তু সেই দিকে পুজোর দিকে কিন্তু থাকবে ঝোঁকটা বেশি। এছাড়াও বলবো একান্তই আজকের ক্ষেত্রে শারীরিক দিক থেকে একটু বেশি সচেতন থেকে চলবেন। ছোটোখাটো চোট লাগা, আঘাত লাগা কিংবা রক্তাল্পতাজনিত সমস্যা, চোখের সমস্যা, এগুলি কিন্তু দেখা যেতে পারে। তাই এই বিষয়ে একটু সচেতন তথা সতর্ক অবশ্যই আপনারা থেকে চলবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 28 এবং 30। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে বেগুনি। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, মকর লগ্ন অনুসারে পারিবারিক গুরুজনদের পরামর্শ একান্তই মেনে চলুন। অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল আপনারা আজকের তিথিতে কিন্তু পেয়ে যেতে পারবেন। আজকের তিথিতে দাম্পত্য কলহ কিন্তু মিটে গিয়ে আজ একটা শান্তির পরিবেশ কিন্তু পরিবারে ফিরবে এবং সম্পর্কে একটা করে কিন্তু নতুন করে গতি আসবে। সম্পর্ক থেমে গিয়েছিল, কোনো কিছু ঠিকঠাকভাবে চলছিল না, সেই সমস্ত কাজগুলো কিন্তু উদ্ঘাটন হবে। সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতময় কিন্তু সময় পেয়ে যাচ্ছেন আপনারা আজকে। তবে বলবো, তৃতীয় ধরনের কোনো ব্যক্তিকে নিজেদের ব্যক্তিগত বিষয়ে প্রবেশ করতে দিবেন না বা প্রবেশ করাবেন না। সেটা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, কিংবা প্রেম সম্পর্কের ক্ষেত্রে হতে পারে, কিংবা তাছাড়াও কর্মের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনারা কাউকে কোনো প্রবেশ করতে দিবেন না, তৃতীয় কোনো ব্যক্তিকে। এছাড়াও বলবো বন্ধুরা, আপনাদের সহযোগিতা, অর্থাৎ আপনাদের কিছু পরামর্শ এবং বিশেষ কিছু সহযোগিতার মারফতে কিন্তু বড়সড় পারিবারিক কোনো কাজ একান্তই কিন্তু আজকে উদ্ধার হবে তথা সম্পূর্ণ হওয়ার যে একটা চান্স, সেটা কিন্তু ম্যাক্সিমামলি লক্ষ্য করা যাবে। এরপরের যে বিষয়টি হচ্ছে কর্ম। দেখুন, কেরিয়ারের জন্য গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আজকের তিথিতে আপনারা কিন্তু নিতে পারেন। যারা বিদেশে চাকরির চেষ্টা করছেন বা চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন, তারা আজ কিন্তু ভালো কোনো ইতিবাচক সাড়া বা খবর, সুসংবাদ কিন্তু পেয়ে যেতে পারবেন। বিলাসিতায় কিন্তু খরচ বাড়বে, তবে আয়ও কিন্তু মোটামুটি আজকে তিথিতে স্থিতিশীল থাকবে। বড় বিনিয়োগের আগে বলবো, অবশ্যই অভিজ্ঞ কোনো ব্যক্তির মতামত এবং বিশেষ কিছু পরামর্শ অভিযাচক করে নিন। অহেতুকভাবে নিজেরা আপনারা আগ বাড়িয়ে কোনো কিছু বিষয়ে পদক্ষেপ নিতে যাবেন না, তাহলে কিন্তু ফেঁসে যেতে পারেন। মাঝে মাঝে মানসিক দিক থেকে ক্লান্তি এবং একঘেয়েমি বোধ করতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং একান্তই আপনারা প্রকৃতির মধ্যিখানে সময় কাটানোর চেষ্টা করুন। আজকের ক্ষেত্রে বেশি বেশি করে কিন্তু আপনারা মানসিক শান্তি খুঁজে পাবেন। যেই কাজ পছন্দ সেই কাজে বেশি করে টাইম ইনভেস্ট করুন, দেখবেন আপনারা কিন্তু মানসিক প্রশান্তি এবং সাকসেস একটা মাইন্ডসেট কিন্তু আপনাদের একটা তৈরি হবে। আপনারা সঠিকভাবে প্রত্যেকটা বিষয় কিন্তু যাচাই করে চলতে পারবেন। এছাড়াও স্বাস্থ্যের দিক থেকে বড়সড় কোনো আশঙ্কা না থাকলেও পুরনো কোনো যদি সমস্যা আপনাদের জীবনে থেকে থাকে স্বাস্থ্যের দিক থেকে, সেই বিষয়ে আজকে তিথিতে কিন্তু একটুকু বাড়তি সচেতন থেকে চলতে হবে। ডাক্তারি পরামর্শের সুবাদে অবশ্যই চলবেন। খাওয়ার দাওয়ার সম্পূর্ণ সঠিক সময় অবশ্যই করে চলার চেষ্টা করবেন। এছাড়াও বয়স্কদের স্বাস্থ্যের দিকেও কিন্তু একটুকু বেশি করে স্বাস্থ্যের দিকে বিশেষ করে নজরদারি রেখে চলবেন। কোনো কিছু বিষয় অহেতুকভাবে আপনারা হুড়োহুড়ি করে সিদ্ধান্তগুলি গ্রহণযোগ্য করবেন না।
তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ যে বিষয়টি লক্ষ্য করা যাবে যে নতুন কোনো জ্ঞানের অন্বেষণে মন কিন্তু অনেকখানি আগ্রহী হয়ে থাকবে। দার্শনিক চিন্তাভাবনা আপনার মনে প্রশান্তি প্রদান করবে। যারা আজকের ক্ষেত্রে বিষয়টি যেটা লক্ষ্য করা যাবে, আপনারা কিন্তু যেনারা দীর্ঘদিন কোনো পারিবারিক কাজ বা দায় দায়িত্ব মেটানোর চেষ্টা করছেন, আজকের ক্ষেত্রে তা স্বীকৃতি লাভ হবে। পারিবারিক প্রত্যেকটা দায় দায়িত্ব আপনারা কিন্তু পূরণ লাভ করে চলতে পারবেন। এমনকি কোনো আত্মীয়ের বিয়ের খবরে কিন্তু একটা আনন্দিত হবেন। সমাজসেবামূলক কাজে পরিবারের সকলকে পাশে পাবেন। এমনকি আপনাদের নিজেদের কাজেও কিন্তু আপনারা গুরুজনদের বিশেষ আশীর্বাদে সম্পূর্ণতা করিয়ে তুলতে পারবেন আজকের ক্ষেত্রে। সম্পর্কে নতুন মোড় আসতে পারে, বিশেষ করে প্রেমের জীবনে। পুরনো বিবাদ মিটে গিয়ে একে অপরের আরও কাছে একান্তই কিন্তু আসতে পারবেন। যেনারা আপনারা কোনো সমস্যায়, দাম্পত্য জীবনের কোনো সমস্যায় আপনারা ভুগছিলেন, কোনো রকম কোনো সেই সমস্যার সমাধান করে উঠতে পারছিলেন না, বিশেষ কিছু কৃতিত্বে কিন্তু বিশেষ কিছু সুবাদে সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু করে উঠতে পারবেন। একটু বলবো, অবশ্যই একে অপরকে সময় দেওয়ার একটুকু চেষ্টা করুন এবং বোঝার চেষ্টা করুন, একে অপরকে বিশ্বাস করার চেষ্টা করুন। কর্মের ক্ষেত্রে বলি, যারা গবেষণা বা শিক্ষার সাথে যুক্ত তাদের জন্য দিনটি শ্রেষ্ঠ। কর্মক্ষেত্রে নতুন প্রযুক্তির ব্যবহার করে আপনি কিন্তু বিশেষ কিছু করে দেখাতে পারবেন। আপনার কাজ সহজ একান্তই কিন্তু হয়ে উঠবে। সকলের নজর আপনারা কিন্তু কাটতে পারবেন। এবং তার পাশাপাশি যে বিষয়টি বন্ধুরা লক্ষ্য করা যাবে, বন্ধুরা আপনাদের এই সময়কারে ব্যবসায়িক জীবনে কিন্তু অধিকতর ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু লাভের মুখ আপনারা কিন্তু দেখতে পাবেন। লাভের বশবর্তী হয়ে কিন্তু আপনারা আজকের দিনটি খুব শুভভাবে আপনারা শুভারম্ভ করে তুলতে পারবেন। এর পাশাপাশি স্বাস্থ্যের দিক থেকে কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে একটুকু দেখা যেতে পারে যে বিষয়টি জটিল কোনো সমস্যায় কিন্তু আপনারা নতুনভাবে আজকে জড়িত হতে পারেন। অতিরিক্ত ফাস্ট ফুড এবং বাইরের কোনো তেল জাতীয়, তৈলাক্ত জাতীয় খাওয়ার কারণে একান্তই লিভারের সমস্যা কিংবা অ্যাসিডিটি টাইপের সমস্যা কিন্তু একটা দেখা যেতে পারে। এছাড়া বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু ছোটোখাটো বিষয়ে আঘাত লাগা, চোট লাগার একটা সমস্যা কিন্তু দেখা যেতে পারে। সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা স্বাস্থ্যের দিক থেকে বিশেষ করে সাবধান থেকে চলবেন। রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধান থেকে চলবেন এবং সাবধানে চলাফেরা করবেন। হঠকারিতা সিদ্ধান্ত, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, নেওয়া থেকে বিরত থাকুন। কারোর ওপর অতিরিক্ত অন্ধবিশ্বাস করতে যাবেন না। এই কাজগুলি এড়িয়ে চলুন, আজকের দিনটিকে কিন্তু খুব শুভভাবে কাটাতে পারবেন। এবং অবশ্যই বলবো কর্মকে একান্তই ভালোবেসে করুন এবং অবশ্যই ডেডিকেশন বজায় রেখে কর্মকে করে যান। তো বন্ধুরা, কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ আপনাদের পরিবারের বড়দের আশীর্বাদ আপনাকে কিন্তু সঠিক পথ দেখাবে। বাড়ির ছোটদের সাথে আনন্দদায়কভাবে আপনারা সময় কিন্তু কাটাতে পারবেন। যে কোনো ক্ষেত্রে কিন্তু পারিবারিক সাপোর্ট, ভাই বোনদের থেকে সহযোগিতা একান্তই কিন্তু আপনাদেরকে মনোজিত করে তুলবে। যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা একটা উন্নতি লক্ষ্য করতে পারবেন। প্রেম জীবনের ক্ষেত্রে বলি, সঙ্গীর সাথে ভুল বুঝাবুঝিগুলো মিটিয়ে ফেলার জন্য আজকের দিনটি অতি উত্তম দিন হবে। একে অপরের প্রতি একটা বিশ্বাস, এটা কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে আজ আপনার দক্ষতার প্রমাণ আপনারা কিন্তু দিয়ে উঠতে পারবেন। এর পাশাপাশি বন্ধুরা বলবো, শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা অনেকভাবে করলেও, চেষ্টা চালালেও সফল কিন্তু হবে না। আপনারা কিন্তু সঠিকভাবে কর্মক্ষেত্রে সঠিক পদ অনুগত করে, অনুবেক্ষণ করে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিক থেকে বলি, উপার্জনের নতুন কোনো সুযোগ একটা আসতে পারে, তবে আজ অযথা ধার না, অর্থাৎ দেবেন না কাউকে, আর প্লাস নেবেনও না। ধার দেওয়া কিংবা ধার নেওয়া থেকে বিরত থাকবেন। কোথাও কোনো আর্থিক বিষয়, অর্থাৎ যেমন ধরুন লটারি ফাটকার দিকে কিংবা কোনো বিনিয়োগকারী সংস্থার দিকে একান্ত আপনারা পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করবেন না। পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করা থেকে আপনারা বিরত থাকুন এবং অবশ্যই বলবো আর্থিক সাশ্রয় করে চলবার যতটা চেষ্টা আপনারা চারদিক থেকে চালিয়ে যান। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনাদের মানসিক দিক থেকে আজ আপনি নিজেকে অনেকটা হালকা ও শান্ত অনুভব করবেন।
পুরনো কষ্টগুলো ভুলে যাওয়ার একটা চেষ্টা করুন, অনেকটাই কিন্তু শুভ হবে। কারণ পুরনো বিষয়গুলিকে যতটা মনে করবেন ততটাই কিন্তু কষ্ট পাবেন এবং সমস্যায় কিন্তু আরও বেশি জড়াবেন। তাই পুরনো বিষয়গুলোকে ভুলে গিয়ে বর্তমান বিষয়গুলির দিকে বেশি করে প্রাধান্য দেওয়াটাই কিন্তু হচ্ছে জীবনের মূল কর্ম। তাই মূল কর্মকে ভুলে গিয়ে আগের কোনো বিষয় মনে করাটা কিন্তু সম্পূর্ণ ভুল হবে। মানসিক দোলাচল কমাতে অবশ্যই মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান। একান্তই কিন্তু বলবো মানসিক স্থিতি ঠিক থাকবে এবং একান্তই কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, মীন রাশি তথা মীন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19 এবং 24। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা এবং সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং হীরা। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও এ বিষয়ে আপনাদের কেমন কি মতামত, আরও কোন কোন বিষয় আপনাদের জানা বাকি থাকলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমরা যথাযথভাবে আপনাদেরকে প্রত্যেকটা বিষয় অবগত করাবো। এছাড়াও আজকের এই পর্বে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখে যান। দেবাদিদেব মহাদেবের কৃপা এবং বিশেষ আশীর্বাদে আপনারা কিন্তু জীবনে অনেকখানি উন্নতি করতে পারবেন। নানান রকম বাধা বিপত্তি সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন যথাযথ সময়। এছাড়া একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।